আপনারা পাবেন না, ঠিক আছে? তো এইগুলোতে আপনারা ফল চাচ্ছেন, মানে এটা কি, মানে এটা তো আপনাদের একটু ইয়ে হবে আপনার, ওটা বলা নাই, মানে কাউকে কোনো কেউ রেকমেন্ড করেছিল কাউকে কিছু টাকা পয়সা দিয়ে কোন স্কুলে পড়াশোনা করছে? তো মেয়ের 18 বছর হলে পরে একটা কন্যাশ্রী টাকা পাওয়া যায়, সেই টাকা পেয়েছেন আপনি? টাকা পেয়েছেন কি? না। আপনি যে আবেদন করেছেন, আবেদন কখন করেছিলেন? বিয়ের আগে করেছিলেন না বিয়ের পরে করেছিলেন? তারপরে বিয়ে কেন দিলেন? সরকারি নিয়মে তো 18 বছর না হলে বিয়ে দেওয়ার নিয়ম নেই। আপনি বিয়ে দিয়ে দিয়েছেন মেয়েকে? মেয়ের কি বিয়ে হয়ে গেছে আপনার? এখন কোথায় আছে আমি আপনার? এই যে আপনি একটু আগে ভিডিও সাহেবকে জানালেন যে কে বা কারা এসেছিল টাকা চাইতে, কি জন্য টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? কি জন্য টাকা চেয়েছিল তারা? না, আপনার মেয়ে স্কুলে পড়াশোনা করছিল, কারা টাকা চাইতে এসেছিল? বলক থেকে কইছে আমরা আসছি বাড়াইছে কি ওটা এই টাকা কোন সেই টাকাটা এটা পাওয়া যাবে গোলফোনের, তো আমরাকে এত টাকা দাও। কত টাকা দাবি করছিল তারা? ওরা 3500। আপনারা কত দিয়েছিলেন? 2500। তো সেই লোকদের সঙ্গে যোগাযোগ হয়েছে আপনাদের? যোগাযোগ হয়নি, দেখতে আমি তো পাচ্ছি না। তারা কথাকার কি পরিচয় দিয়েছে তারা? ওরা কিছু পরিচয় দেয়নি, কইছে বলক থেকে আমরা আসছি। তো চিনতে পারছেন না লোকদেরকে? আমরা চিনতে কি করবো, আমি তো পারতেছি না, মেয়ে ছেলের ব্যাপার দিয়েছে টাকাটা। তো এখন তো আপনারা ফলসে পড়ে গেছেন, এখন তো আপনারা ফলসে পড়ে গেছেন, এখন তো অভিযোগ হচ্ছে আপনাদের নামে। এটাই আপনার বাড়িতে ভিডিও চলে এসছে। আপনার মেয়ে এখন কোথায় আছে? শ্বশুর বাড়িতে আছে। আপনার নাম কি? মমতাজ আলী। আপনার বাড়ি? বাড়ি কোটকড়িয়া। আপনার মেয়ের নাম? গুলফন। কোথায় বিয়ে হয়েছে, কোন গ্রামে? নামটা কোন গ্রামে বিয়ে হয়েছে? মুর্শিদাবাদ না, এই নহট্টি জংশনের নামতে হবে, দিয়ে যেতে হবে। আমরা আজকে K2 বেনিফিট কন্যাশ্রী K2 অ্যাপ্লিকেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে এসেছি। তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিন্তু কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো। স্যার কন্যাশ্রীর আবেদনের নিয়ম কি রয়েছে স্যার? বিয়ের আগে না বিয়ের পরে করতে হয়? না, কন্যাশ্রী K2 বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোল্ড আছে তারা মানে ওই বেনিফিটটা পাবে, যারা আনম্যারিড আছে তারা বেনিফিটটা পাবে। তাহলে স্যার স্কুলে যখন পড়াশোনা করছে তাহলে স্কুল শিক্ষকরা কি জানতো না যে মেরিট বা আনমেরিট সে? সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্টটা নেওয়া হয়। তো স্কুল যখন ওখানে স্কুলের কাছ থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্ট নেওয়া হয়, তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার পর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে আমরা ইয়ে করি। স্যার কোন কোন এলাকায়? আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন। কোন কোন গ্রাম করলেন স্যার? কোন কোন গ্রামে গেলেন? তালগাছি গ্রামটা আমরা করব। স্যার কতগুলো অভিযোগ পেয়েছিলেন হাতে? অভিযোগ অ্যাজ অফ নাও আমি 3টে করেছি, তো 3টেতে আমি অভিযোগগুলো পেয়েছি। আর কতগুলো করবেন? আর যতগুলো অ্যাপ্লিকেন্টস আছে, যতগুলো অ্যাপ্লিকেন্টস বলতে গেলে আমাদের হাতে এখন 10-12টা আছে, সেগুলো আমি একবার ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নেব। সুতারার মানে একজন ছেলে আছে, তাই তো? কত বয়স ছেলে? আপনি বৌদি, তাই তো? আরেকজন যাকে আছেন ওটা নিজে একই বাড়িতে বাবার মাথা এখানে অসুস্থ মা
মাটা তখন অসুস্থ হয়ে আছে মাটা কিনা তখন কাটি হারানো এসছে মায়া বাড়ি গেছে জিয়া কাছে মায়া বাড়ি শুধু ইয়ে আছে শ্বশুর আর কাজে গেছে নাই আমার বিয়ে হয়নি, এটা ভাতিজি। তো বলছি যে এই যে কন্যাশ্রী টাকা পাইয়ে দেওয়ার জন্য নাকি টাকা নিয়েছে এলাকা থেকে, টাকা নিয়েছে। কত করে দাবি করছিল তারা? ৫,০০০ দাবি করছিল, ৩,০০০ দিয়েছি, টাকা গুনে দিয়েছি ভাতিজি একটা। তারা কোন অফিসের পরিচয় দিয়ে এসেছিল আপনাদের এলাকাতে? কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই যে একটা পঞ্চায়েত একটা ব্লকে। ওদেরকে চিনেন আপনারা? চিনতে পারবো না স্যার, হ্যাঁ ছবি টবি এটা বললে ছবি টবি করে থুতুন, কে জানে, এতক্ষণ ভাবিনি তো, ভাতিজি এটা ভাবিনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যাবে 2 মাস লাগছে। তারা অফিসের কর্মী বলছিল? কোন অফিস থেকে এসে এরকম কর্মী পরিচয় দিচ্ছিল তারা? এটা কইছে পঞ্চায়েত আর বলো বিয়ে হয়ে গেছে তো টাকা না দিলে পাওয়া যাবে না টাকাটা, এই হিসাবে টাকাটা নিয়ে গেছে। তো টাকা দিয়েছেন আপনারা? হ্যাঁ আপনারা দিয়েছেন, আমরা ৩,০০০ টাকা লোক গুনে দিয়েছি। আর ওদেরকে চিনতে পারছেন কি? চিনতে পারবো না স্যার। আপনার নাম? আমার নাম বেদুরা খাতুন। বাড়ি আপনার? এটি। আর কার টাকা নিতে এসেছিল? ভাতিজা। কি নাম ভাতিজার? ভাতিজি মানে সুক্তারা খাতুন। ওর বাড়ি কোথায়? এতো এটা বাড়ি। কি গ্রাম ওইটা? এটা তালগাছি। আমার বিয়ে হয়েছে 2 বছর আগে। এই বিয়ের পরে কি আবেদন করেছো কন্যাশ্রীটা? এই যে K2 ফর্মটা বিয়ের পরে আবেদন করেছো? না আমি করেছিলাম। তুমি নিজে করেছো না? বলছি এখানে টাকা কেউ নিয়ে গেছে তোমার কাছ থেকে? হ্যাঁ নিয়ে গেছি। কারা এসেছিল টাকা নিতে? আমি ছিলাম না, আমার আম্মা দিয়েছিল। কত টাকা দিয়েছিল? ৩৫০০ করে। ৩৫০০ টাকা নিয়েছিল। আর কি বলছিল ওরা, কি পরিচয় দিয়ে এসেছিল? আমি বলতে পারবো না, আমি ছিলাম না, আমার আম্মা ছিল। ও তোমার কথাই বিয়ে হয়েছে? কোন গ্রামে বিয়ে হয়েছে? এখানে হয়েছিল। ও ছেলে মেয়ে কটা তোমার? নেই, ডিভোর্স হয়ে গেছে। ও তোমার নাম? সামনে ছোট। তোমার বাড়ি? আর কোন ক্লাসে পড়তো তুমি তখন? তখন 10 মাধ্যমিক। এখন পড়ছো কি? পড়ছো এখন? হ্যাঁ, কি ক্লাসে পড়ছো? 12 উচ্চ মাধ্যমিক দিলাম। এখন তোমার 18 বছর হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। কন্যাশ্রী টাকা পেয়েছো? না পাইনি। আবেদন করেছো নাকি? হ্যাঁ করেছি। কোন স্কুলে পড়তো? জগন্নাথপুর হাই মাদ্রাসা। কেমন পেয়েছো? কন্যাশ্রী পেয়েছো? না কন্যাশ্রী পাইনি তো। এর আগে তো কন্যাশ্রী অ্যাপ্লাই করেছো? 2 বছর আগে বিয়ে হয়েছে, তুমি কন্যাশ্রী অ্যাপ্লাই করতে পারবে না বলে জানো তো? বয়স কত এখন? 18। যখন বিয়ে হয় তখন কত বছর ছিল বয়স? বিয়ে হয় তখন কত সালে বিয়ে হয়েছে তোমার? 2023। 2023। এখন 2025, মানে তখন তোমার 16 বছর ছিল। রূপশ্রী অ্যাপ্লাই করেছে না? না। বিয়ে হয়েছে, আমি বলছি যে হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছে আপনার 2 মেয়ে? বছর আগে বিয়ে হয়েছে। কোথায় বিয়ে দিয়েছিলেন? এই তো বাড়ির পাশে বিয়ে দিয়েছিলাম, 2 বছর হয়ে গেছে। এই যে কন্যাশ্রীর যে আবেদন করেছেন বিয়ের পরে করেছিলেন? হ্যাঁ বিয়ের পরেই করেছি কন্যাশ্রী আবেদন, বিয়ের আগেই করেছি। তারপর K2 যখন অ্যাপ্লাই করলেন? K2 অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না পাইনি আমি। তো কারা এসেছিল আপনার বাড়িতে ওই যে কন্যাশ্রী 2টা টাকা লোক পাই? এসেছিল ব্লক থেকে, বলছে আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। ওরা প্রথমে কি পরিচয় দিচ্ছিল ওই দুজন? ও বলেছে যে আমরা ব্লক থেকে এসছি, ব্লকের পুলিশ, আমরা একজন পুলিশ আর একজন আমরা ব্লকের লোক, আমরাই টাকা মারবো, আমি টাকা মারবো, যে টাকা মারবো সেই আমি এসছি, আমি নিজে টাকা মারবো বলেছে। আর কি ড্রেসে ছিল তারা? একজন ওই ড্রেস পরেছিল পুলিশের, আর একজন এমনি ড্রেস পরেছিল। ওদের নামগুলো জানেন? জি না, আমি নাম জানি না। আমি যখন চিনি না বললাম আমি চিনি না, আর ওদেরকে পয়সা দেবো, তখন আমার জামাই বাবুকে ডাকলাম, ডেকে আমার ভেগনা জামাইকে ডেকে বললাম যে দেখেন জামাই এদের পয়সা চাচ্ছে। ওই জামাইটা এসে বললো যে চিনি আমি, এদেরকে দিয়ে দাও, দিয়ে ওই জামাই টাকা দিয়েছে। আমি আপনার জামাইয়ের বাড়ি কোথায়? এই তো তালগাছি মধ্যপাড়া ইয়াতে, ঈশা মেম্বারের ছেলে আমার জামাই। আপনার নাম? আমার নাম সাদেকা বিবি। আপনার বাড়ি? তালগাছি। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম শাবনাজ খাতুন। কোন স্কুলে পড়ে? জগন্নাথপুর হাই মাদ্রাসায়। আর কোন ক্লাসে পড়তে আপনি আবেদন করেছিলেন কন্যাশ্রীটা?
11 উঠে আবেদন করেছি। এখন কোথায় আছে আপনার মেয়ে? এখন এইচএস দিল আমার মেয়ে। শ্বশুর বাড়িতে না বাড়িতে আছে? না, আমারই বাড়িতে। 1 বছর আগেই তো দিবস হয়ে গেছে আমার মেয়ের। দিবসের পর কন্যাশ্রী করেছি। ঠিক আছে। বিয়ে হয়ে গেল লাগছে 4 মাস। ডিসেম্বর বিয়ে দিয়েছিলেন, 4 মাস হয়ে গেল। 4 মাস। এই যে আপনারা যে কন্যাশ্রী যে আবেদন করলেন, এরা সরকারি নিয়ম মেনে করেছিলেন? কি প্রসেসে আবেদন করেছিলেন? কত বছর বয়স ছিল তখন আপনার মেয়ের? আপনার মেয়ের 18 বাড়াইলো লাগছে বোধহয়। মানে 18 বয়স বাড়িয়ে দিয়েছিলেন? কত বয়স ছিল আপনার মেয়ের এখন? না, যখন আপনি বিয়ে দিয়েছিলেন মেয়ের? বিয়ে দিয়েছেন তখন 18ই ছিল। তখন 18 ছিল? ডকুমেন্টস আছে 18 বছরের? তখন আছে। 4 মাস আগে বিয়ে দিয়েছিলেন তো। কি ক্লাসে পড়ছিল আপনার মেয়ে? কোন ক্লাসে পড়ছিল? হ্যাঁ, ওরা অত লেখাপড়া করতে 11 লাগছে এর কাছে মাধ্যমিক। তারপরে কি আপনাদেরকে এরকম টাকা পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়ে গেছে? কন্যাশ্রীর টাকা? আধার কার্ডটা দেখাইলে না, বলছি কন্যাশ্রী টাকা পাওয়ার জন্য কারা বাড়িতে এসেছিল আপনাকে? কারা এসেছিল? বলক থেকে এসেছিল। কজন এসেছিল তারা? 2 জন। তাকে চিনতে পেরেছেন কারা? চিনতে পারিনি। তাদের নামও জানেন না? তোমরা আইলে চলে গেলে টাকা নিয়ে একটা কথা, না চিনতে পারলে কি করবো? কত টাকা দিয়েছিলেন? 2500। কত দাবি করছিল তারা? 3500। তো টাকা ঢুকেছে অ্যাকাউন্টে? না না, ঢুকিনি। তো এখন তো আপনাদের নামে অভিযোগ উঠছে যে আপনারা নাকি মিথ্যা ভুয়ো ভাবে আবেদন করেছেন। এখন কি করবেন? কি ব্যবস্থা নেবেন আপনারা? একটু তোমরা একটু সাহায্য করো। না বোঝার ফের এখন বেড়েছিল। না, আপনারা কি স্বীকার করছেন যে আপনারা মানে সরকারকে প্রতারণা করার জন্য এই ধরনের আবেদন করেছিলেন? আপনাকে জেনে শুনে করেছিলেন? না, জানেছি নাকি আর কাজটা জেনে শুনে করা জানি না কেউ আপনাকে টপ দিয়েছিল যে আমরা আপনাকে উপস্থিত করিয়ে দিব, তার বিনিময়ে কিছু টাকা নিবে? না, এটা কিছু বলা এরকম কোনো চুক্তি হয়েছিল তাদের সঙ্গে? না, কিছু হয়নি। আপনার মেয়ের নাম কি? গুলফন খাতুন। আর কোথায় বিয়ে হয়েছে? নোয়াটি। আর আপনার নাম? পুরকন বিবি। আপনি কে হলেন সেই গুলফনের মা? 6-7 মাস হলো কি কতদিন ওরকম হবে, অত আমি কি দিন গুনে আছে। আপনার মেয়ের বিয়ের পরেই কি কন্যাশ্রী আবেদন করেছিলেন? বিয়ের আগে তো ওটাই সব হয়েছিল। বিয়ের আগে তো K1 ছিল, তারপরে K2 করেছিলেন মানে। তো কেউ বাড়িতে এসে টাকা নিয়ে গেছে আপনার বাড়ি থেকে? হ্যাঁ, টাকা নিয়ে গেছে। কত টাকা নিয়ে গেছে? আমি বলতে পারবো না এখন। 3000 থেকে কত দিয়েছে তো ছিলাম না বাড়িতে, তো বলে যে টাকা দিয়েছি। তো কি তারা পরিচয় দিচ্ছিল? কি বলে এসেছিল তারা? কি জানাচ্ছিল? আমি বলতে পারবো না যে কোন যে ছিল। তো এসে বলে যে গিজার কথা তোমার টাকা পাবে। তো একলা আমাদের লেছে কি গোটা গ্রামে লেছে টাকা। ও সম্পূর্ণ গ্রাম ঘুরে ঘুরে টাকা তুলেছে ওরা? মানে ওদেরকে চিনেন না? কথাকার কি নাম, বাড়ি কোথায়? ওগুলা আমি চিন্তা ওটা আমি বলতে পারবো না ওটা। তা আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে মেয়ে 2টা ছেলে 3টে মেয়ে। তো 3টা মেয়েরই বিয়ে হয়ে গেছে? না, একটা ওটা ছোট। প্রথম বড় মেয়েটার বিয়ে হয়েছে? হ্যাঁ, বড়টার বিয়ে হয়েছে, মেজোটার বিয়ে গেছে। মানে ওরা টাকা পেয়েছিল মানে বিয়ের পরে টাকা পেয়েছিল? হ্যাঁ, বড় টাকা বিয়ের পরে বেশি তো। বিয়ের কতদিন পরে? ওর বিয়ের পরে লাগছে মোটামুটি লাগছে 2 বছর পরে টাকা পেয়েছে। 2 বছর পরে টাকা পেয়েছিলেন? তখন টাকা দিয়েছিলেন? না, তখন টাকা পয়সা কিছু লাগেনি। আর এই যে মেয়েটা আবেদন করেছেন, এটা কি ছোট মেয়ে আপনার? এটা মেজো। মেজো মেয়ে? কি নাম আপনার মেয়ের? রোজিনা। আর বিয়ে কোথায় দিয়েছেন? শীতলপুরে গেছি। আর কোন স্কুলে পড়তো আপনার মেয়ে? এই তো দহলাতে। দহলা কি উচ্চ বিদ্যালয়ে? জনকপুরে। ও, কি ক্লাসে পড়তো? কি ক্লাসে পড়ছে আপনার মেয়ে? কি এখন মাধ্যমিক এখন তো 8 বছর মাধ্যমিক দিয়েছে। ওখানে পরীক্ষা তো দিয়েছে দৌলতপুরে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আপনার মেয়ে এবার? জি। আপনার মেয়ে 18 বছর হয়েছে? 18 বছরে মনে করে যে আমার মেয়ে 18 বছরে 5 মাস লাগছে কি 6 মাস এরকম খামতি ছিল বিয়ে যখন হয় তখন। ও, তখন নাবালিক অবস্থায় বিয়ে দিয়েছিলেন? জি। আপনার নাম? আমার নাম সাজিনুর। আপনার মেয়ের নাম? রোজিনা খাতুন। আপনার বাড়ি কোথায়? তার কাছে তোরা যে টাকাটা দিছি রে, তো দেখে শুনে হয়ে যাইস না। সরকারের যখন লোক আসবে মন হলে ওরা দিবে তোকে, গরিব করবা কহে, না হলে না দিবে। তারা কিসের পরিচয় দিচ্ছিল? তারা কোন অফিস থেকে এসছে? ওরা অফিস থেকে কইছে, অফিস থেকে এসছে। অফিস বলতে কোন অফিস? কোন অফিস থেকে এসছে স্যার বলতে পারবো না আমরা। কোন ব্লক বা পঞ্চায়েতের কথা বলছিল? মানে ব্লক বা পঞ্চায়েতের কোনো কথা বলছিল তারা? কইছে আমরা পঞ্চায়েত হনে এসেছি। একটা বলছে যে ইয়াতে পঞ্চায়েত থেকে, একটা কি বরক থেকে, দু জায়গা থেকে। আর কত করে দাবি করছিল? কত করে টাকা? আর কত করে দাবি করছিল? দাবি 3000 বলছে। তো কত করে দিয়েছিলেন আপনারা? 2000 বলছে। টাকা দিয়ে দিয়েছেন? দেখেছে রে 5000 টাকা দাবি করেছিল। 5000 বলছি এরকম প্রায় এই পাড়াতে প্রায় কতজন টাকাগুলো দিয়েছে? কতজন দিয়েছে বলতে পারবো না। বলছে আপনার নাম কি? আপনার নাম?
শান্তারা বিবি। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে আমাদের এটা কোন গ্রাম, কি গ্রাম এটা? তালগাছি গ্রাম। আজকে ভিডিও এসছে জানেন তো আপনার এলাকাতে? এখন জানতে পারছি যাচ্ছেন